আজকে ঝাড়ুলে মাটি ভরতে গিয়ে কাকার এরকম করে হাতটা কেটে যাবে আমরা বুঝতে পাই না। হ্যাঁ চলো ঘটনা মানে প্রথম দিকে বলি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম কবাডি খেলার লেগে মাটি আনতে, তাই প্রথম চলে এলাম পেট্রোল পাম্পে। তাও পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরে চলে এলাম ঝাড়ুলে মাঠে আসতে দেখি যে এই মালটার পন্দে এত জোর যে পুরো গামলাটাকে ভেঙে দিয়েছে। এটা আমরা মাটি ভরতে লেগে গেলাম। তাও মাটিটা ভরা হয়ে গেলে এখানে প্রথম আমরা হাত পাটা ধুয়ে নিলাম। তারপর হাত পাটা ধোয়া হয়ে গেলে যেই গাড়িটা করে আমরা এসেছিলাম সেই গাড়িটার হিচিনটা ভেঙে গিয়েছে। তাই এখানে আমার সবাই তো টেনশনে পড়ে গেলাম। তারপর একটা এই গ্রামের একটা কাকা এখানে হিচিনটা বাগাইছিল, আর বাগাইতে বাগাইতে হাতুড়ি বাড়িটা হাতে পড়েছে। আর আমরা এসেছিলাম 8টার সময়, আর এখন বাজছে 2টো। তাই মালটাকে দেখো ভোকে কিছু বুঝতেই পারছেন যে কি করবো। গ্রামের একটা কাকা আমাদের কিন্তু বিস্কুট এনে দিয়ে দিল, তাই বিস্কুটটা আমরা সবাই একটা ভাগাভাগি করে খেয়ে নিলাম। তাই বিস্কুটটা খাওয়া গেলে আবার একটা মিস্ত্রি ভাইকে এটা ডেকে দিল গ্রামের ভাইরা। মিস্ত্রি ভাইটাও দেখছিল যে কি কি হয়েছে, তখন মিস্ত্রি ভাই বলে যে এইরও হবে না, কোথাও কারেন্ট আছে সেটা লিখে। তাই কিন্তু সবাই আবার মাটিটা খালি করতে লেগে গেলাম। তাও মাটিটা খালি করতে করতে আবার সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হতে একটা অন্য ট্র্যাক্টর নিয়ে চলে এলো গ্রামের ভাইরা। ট্র্যাক্টর নিয়ে চলে এলাম যেখানে মাটি নিতে এসেছিলাম সেই ভাইদের ঘরে। সেই ভাইদের ঘরে এসে এখানে কাজটা করতে লেগে গেলো মিস্ত্রি ভাই। তবে মিস্ত্রি ভাই কাজটা করা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম বাড়ি। হ্যাঁ গ্রামের ভাইরা আমাদের অনেক সাহায্য করেছে, তাই লিখে তোমাদের কিন্তু ধন্যবাদ।